শাহরিয়ার, তোর অনুভূতি কিরকম? আমার অনুভূতি এত ভালো যে সকালবেলা আমি লাউ খাইয়ে সকালবেলা আমি আমার দিকে ধর সকালবেলা আমি এবং পরোটা খাইছি, যার কারণে আমার এখন লাউয়ের গান গাইতে ইচ্ছা করছে। এখন হচ্ছে সকালের নাস্তা দিয়েছে, তো নাস্তাটা জাস্ট একটু খুলে দেখাই। এনে খুলতেছি, তো এই যে পরাটা আর ডাউ, আর এখানে একটা ডিম সিদ্ধ হয়েছে, তাও গরম গরম। তো দেখ খাওয়ার পর রিভিউ দিচ্ছি আপনাদের। ঠিক আছে, তো এই যে আর এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে সব স্বাদ, ঠিক আছে। আর এখন হচ্ছে বের হয়ে যায় এখান থেকে, কারণ আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ব্যাক টু নিউ এপিসোড অফ মাই নিউ ডেইলি ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন। আর গাইস, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো ফটাফট করে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকের ভিডিও মানে অ্যাকচুয়ালি আপনার টাইটেল থাম্বনেল থেকে বুঝে গেছেন কি হবে। আজকে হলো আমাদের স্কুলে কৃষি শিক্ষা সফর। আর আমার কথাবার্তা শুনে অনেকে হয়তো আমার চেহারা দেখে ভাবছেন যে আমি ঘুমাইতে হচ্ছে, আসলে ঘুমের থেকে হচ্ছে কেবল। তো ঘুমের থেকে ওইটাই আমি সাথে সাথে ইন্ট্রো দিছি। তো যাই হোক, কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করি। আর গাইস, আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে কি, এবার যে আমাদের শিক্ষা সফর, অন্যান্য শিক্ষা সফরে তো দেখেন যে হলো মানুষ বিভিন্ন ধরনের ড্রেস পরে যায়। এইটি যদি আমি জানুয়ারি মাসে শিক্ষা সফর করছি, বাট এটা পুরো ডিফারেন্ট। এটা দেখে স্কুল ড্রেস পরে যেতে হবে, তাও বাধ্যতামূলক, সিভিল ড্রেস নট অ্যালাউ। তো এই না আর কি, মানে একটু শিক্ষা সফর আছে, ড্রেস পরে যেতে হবে। এটা একটু খারাপ লাগতেছে, বাট কিছু করার নাই, বাট এনজয় অনেক ভালো হবে। তো যাই হোক, কত না বাড়ি আজকে ভিডিওটা শুরু করা যাক। ফাইনালি এখন বাসা থেকে বাইরে হয়ে গেলাম। আর এখন যদি রাস্তা দেখাই গাইস, তো দেখেন পুরাই ফাঁকা আছে। ওই পাশে দুই একটা সিএনজি চলতেছে, ঠিক আছে। আর এমনি নর্মালি অটো যাচ্ছে টুকটাক আর কি। আর পুরো রাস্তা আছে ফাঁকা, মানে বিষয়টা পুরো ইন্টারেস্টিং বলতে গেলে। এই 6টার দিকে রাস্তায় পুরো সবসময় ফাঁকা থাকে, তো 6টা 6:30 বাজে। আর আকাশটা যদি দেখা যায়, দেখেন কি সুন্দর। আর মানে মেঘলা মেঘলা আছে। আর বৃষ্টি হয়েছিল গাইস, মেন আছে বৃষ্টি হওয়ার কারণে এই রাস্তা আছে এই অবস্থা। ওকে, এখন হচ্ছে যাই। আর এখন যদি কিছু দূর হাইটে যেতে হবে, কারণ এখন এই সময় রানিং গাড়ি পাওয়া খুবই টাফ। মনে করেন যদিও রানিং যদি পাই, তাহলে শিববাড়ি মোড়ে আবার 1 ঘন্টা লাগাবে। আমি আগেরবার যখন পিকনিকে গেছিলাম, তখন এখান থেকে সিএনজিতে উঠেছিলাম, সিএনজিরা এখান থেকে ফাঁকা ছিল। এরপর দেখি পরে উঠেছে কোনো শিববাড়ি মোড়ে। শিববাড়ি মোড়ের থেকে আপনার কী বলবো, মানে প্রায় 1 ঘন্টা লেট করাইছে। তো এটাই আর কি, তা বাদন করতে পারলো কিছু আইটে যায়। এরপর না হচ্ছিলো সিএনজিতে গেলাম বা অটোতে গেলাম, এটাই। ওকে, যাওয়া যাক, লেটস গো। সো গাইস, কিছু দূর হেঁটে এখন আমরা অটোতে উঠে গেছি। আর অটোতে উঠে এখন আমরা ডিরেক্ট শিববাড়ি যাবো। শিববাড়ি থেকে এরপর আমরা সিএনজি নিয়ে স্কুলের দিক যাবো। ওকে, যাওয়া যাক। আমি এখন শিববাড়িতে রয়েছি। তো এইবার হচ্ছে আর ওরকম বলদের মতো কাজ করতেছি না, কারণ এখন হচ্ছে এবার হলো কিছু মানে অটোতে হচ্ছে হলো শিববাড়ি পর্যন্ত আসছি। এরপর এখান থেকে আছে সিএনজিতে করে যাব, কারণ আগের বার আছে যেরকম বলদের মতো কাজ করছে, এবার ওরকম হবে না আর কি। তো আবার হচ্ছে একটু বৃষ্টি আছে, যার কারণে এখানে একটু দাঁড়াই আছি, কারণ হচ্ছে বৃষ্টির পানি লাগানো কিছুদিন আগে আমার জ্বর হয়েছে। তো এটাই আর কি, আমি বৃষ্টি কমানোর অপেক্ষা আছে, তারপর আমরা যাবো। তো বৃষ্টি কমার সাথে সাথে এখন আমরা একটা অটো নিয়ে নিছি। আর এখন অটোতে করে আমরা সর্বপ্রথম বয়রা কলেজ মোড় যাবো, কারণ বয়রা কলেজ মোড়ে আমার একটা ফ্রেন্ড আছে, ওকে নিয়ে তারপর হচ্ছে আমরা যাব। তো চলুন যাওয়া যাক। এখন হলো বয়রা কলেজ হচ্ছে ক্রস করছি। আর এখন হচ্ছে বয়রা বাজারের দিক যেতে হবে, কারণ ওইখান থেকে আমার একটা ফ্রেন্ড আসবে। তো ও আসবে, দেন হচ্ছে আমরা স্কুলের দিক চলে যাবো। তো এখন হচ্ছে হাঁটতেছে এইভাবেই, এরকম ফাঁকা রাস্তায়। তো দেখেন গাইস কি সুন্দর, মানে অ্যাকচুয়ালি এরকম ফাঁকা রাস্তা আমার কাছে অনেক ভালোই লাগে হাঁটার জন্য। তো যাই হোক, এখন যাওয়া যাক। তো অপেক্ষা অবসর করার পর আমার ফ্রেন্ড আসে। এ হে, কি অবস্থা? সো এইটাই আসলে আমার সেই ফ্রেন্ড রায়হান, যারে কিনা আমি আসলে প্রতিটা ভিডিওতে পচাই কুত্তা বলে। এই আর আছে, আর আমাকে তো রামিম, তো ও তো হচ্ছে আমাকে স্কুলে টিসি হয়ে গেছে, কারণ মাঝে একটা কল করেছিল। দেখা নি তো কি খাতা কলম নেওয়া যাবে, তো কিছু লাগবে না। কই মেসেজ দিয়েছে, ভালো করে দেখ তুই। কোনো কাজ নাই, ভিডিও চালু রয়েছে, গালি দিতে যাচ্ছি না। তো
তো এরপর হচ্ছে আমাদের আরেকটা ফ্রেন্ড দাঁড়ায় আছে, ও থাকতে পারে নাও থাকতে পারে বলা যায় না, ওই তামিম রয়েছে। তো একটা আমরা যদি ও থাকে তাহলে আমরা তিনজন একসাথে যাবো, নয়তো আমি আরো ডিরেক্ট স্কুলে। আর বৃষ্টিও শুরু হয়ে গেছে, সো ভিডিওটা করা, কারণ আমার ফোন তো জানেন যে টোটালি ওয়াটারপ্রুফ না। ওকে, যাওয়া যাক। তো বয়রা বাজার থেকে এখন আমরা একটা অটো নিয়েছি, অটোতে করে এখন আমরা স্কুলের দিক চলে যাবো। আর আমার যে ফ্রেন্ড তামিম, ও অবশ্য নাই, কারণ হচ্ছে দেখতেছে যে লেট করে আসতেছে, যার কারণে ও পরে চলে গেছে। আমরা দুইজনই যাচ্ছি, আমি আর রায়হান। ওকে, যাওয়া যাক। তো গাইজ স্কুলে আসলাম, তা এর ভিতর দেখে যাচ্ছে বৃষ্টি এসে গেছে, আমরাও হয়েছে বৃষ্টি এসেছে মনে করেন। তো দেখাই দাস দেন পুরো বৃষ্টিতে ভিজে গেছে। আর ওই পাশে হচ্ছিল আমাদের বাস, তো এই মাঝখানে যে বাসটা আছে যেটা হালকা দেখা আছে, ওই বাসটা হচ্ছে হলো আমরা যাবো। আর এখন আছি আমরা কলেজ ভবনে, ঠিক আছে। তো এটাই আর কি, এমন কিছু নাই, সেরকম দাঁড়ায় আছি। ওরা অবশ্যই পাশে আছে, একটা ওকে সাথে অতটা ভালো লাগছে না, তো যার কারণে আমি একাই দাঁড়ায় আছি। তো এখন হচ্ছে অপেক্ষায় থাকি। তো আমাদের হচ্ছে ক্যাম্পেছে, আর এখন হচ্ছে সকালের নাস্তা দিয়েছে। তো নাস্তাটা যাচ্ছে একটু খুলে দেখাই, তাহলে খুলতেছে। তো এই যে পরাটা আর ডাল, আর এখানে একটা ডিম সিদ্ধ হয়েছে, তাও গরম গরম। তো দেখ খাওয়ার পর রিভিউ দিচ্ছি আপনাদের। তো কেবল খাওয়া দাওয়া শেষ করে উঠলাম, আর খাবারের যদি কথা বলি তাহলে কোনো অভিযোগ নেই আমার। বলতে পরোটা আর ডাল, এটা আমার ফেভারিট সকালের নাস্তা। তো অ্যাকচুয়ালি বলতে গেলে ভালোই লাগছিল এটাই। তো এখন আমাদের বাস ছেড়ে দেবে, তো তাড়াতাড়ি এখন নিচে যেতে হবে। এখন আমরা বের হয়ে গেছি, ভিউটা দেখেন। দেখেন গাইস, পুরাই চোখ। আমি আছি এখানে আপনাদের সাথে। এবার আমরা কাকাদের ইফতিজিং করব। কাকা আমি আপনাদের পুরাই চোখ। এই কেন এদিকে? কাকা সাকা করে তো আজকে গাইস প্রচুর মজা হবে, এনজয় হবে, যাত্রাটা দেখতে থাকে। আপনারা আমারও দেখেন, আমি আছি পুরাই চোখ। তো আমরা এখন ফুলবাড়ি গেট যাচ্ছি, আর ফুলবাড়ি গেটের থেকে আমাদের কৃষি অফিসে যাবে। আর এখন আমি ওদের কারো ভিডিও দিচ্ছি না, কারণ সবাই এখন এনজয় করতে ব্যস্ত। সো ওরা এনজয় করুক, আমি আমার মতো ভিডিও করি, এটাই। শাহরিয়ার, তোর অনুভূতি কিরকম? আমার অনুভূতি এত ভালো যে সকালবেলা আমি লাউ খাইয়ে সকালবেলা আমি আমার দিকে ধর সকালবেলা আমি লাউ এবং শাক এবং পরোটা খাইছি, যার কারণে আমার এখন লাউয়ের গান গাইতে ইচ্ছা করছে। এই কারণে আমি এখন লাউয়ের গান গাবো। সাদের লাউ বানায় বইরাহাগি, সাদের লাউ বানাইলে পরে বইরাহাগি। ওয়াও, কি সুন্দর। লাউ দিয়ে বানাইলাম চরে চরে, চশমা কত করে। তো বন্ধুরা, আমরা ভালো আছি, আপনারা আমাদের সাথে থাকবেন। এই যে কাইয়ুম স্যার এত ভালো, এত ভালো সে ওই যে ফ্রি প্রমোটার লাগলে এই যে আমরা আছি আপনাদের সাথে। বাংলাদেশ আমি কি আমি কি মুখে ভালো বলতেছি? ও শাহরিয়া ভালো বলছে। আমরা এখন চুলকানির মলম বিক্রি করব। আমরা এখন চুলকানির মলম বিক্রি করবো। পাগলা মলম, পাগলা মলম। কালিয়াতে চড় মারবো শাড়ি। কেন প্রথম যে শাড়ি গান চাইটা কপিরাইট দেবে আমায়। তাহলে প্রতিদিন সবার এই প্যাকেটটায় পানি স্প্রে করবেন, স্প্রে করলে দেখা যাচ্ছে এরকম মাছ চলে এটা দেখেন পিনে চলে আসছে, দেখতে পাচ্ছেন আপনারা? এটা পিনে চলে আসছে, এটা আস্তে আস্তে এরকম বড় হয়েছে, এটা একদিন সময় লাগছে, এটা বড় হয়েছে। তারপরে এটা আগামীকালকে এটা হারভেস্ট করা যায়। তখন এই মাশরুমটা ওঠালে এটা আপনি তৈরি করতে পারেন, স্যুপ তৈরি করতে পারেন। এরপর গাইস 1.5-2 ঘন্টায় বোরিং ফিল করে এখন আমরা একটু বের হয়ে গেছি। আর বের হওয়ার কারণ হচ্ছে এইটাই, আমাদের বলেছে যে আশেপাশে একটু ঘুরতে। আর আমার বন্ধু রায়হান, ও যে কি পরিমাণে হারামি পুরো বলার বাইরে, ও খালি বারবার আমার ভিডিও নষ্ট করার চেষ্টা করতেছে। বাট ওরা তো জানে না যে আমার তো হচ্ছে এই যে ভিডিও বানাই, যে এগুলো হচ্ছে ভয়েস মেনটেন করতে হয়, বা আশেপাশে মানুষ মেনটেন, এগুলো নয়েজ টয়েস, এগুলো সব কিছু মেনটেন করে তারপরে ভিডিও বানাতে হয়। কিন্তু এখানে প্রচুর নয়েজ, যার কারণে আমি এখানে ভয়েস দিস না। কিন্তু ওরা মনে করে
করছে যে আমি মনে হয় ভয়েস দেবো এইগুলো ভাইবে ওরা আমার ভিডিও নষ্ট করার চেষ্টা করতেছে। তো যাই হোক সামনে দেখি আরো কি কি আছে। আর এইখানে আছে আমার সব মুরগিগুলো রয়েছে আমার সাথে আমার ভিডিও নষ্ট করার জন্য, দেখি কিভাবে নষ্ট করে। এটা হচ্ছে কাঠগোলাপ, দেখতে পাচ্ছেন কতগুলো জুতা খুলে উঠতে হবে, আমার তো জুতা পরা আছে। এমনি জাস্ট দূরের থেকেই দেখি বাট সবাই যতই করছে। তো এই যে আর এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে সব স্বাদ, ঠিক আছে। আর এখন হচ্ছে বের হয়ে যায় এখান থেকে, কারণ অতটা ভালো লাগছে না। আর একটা দুর্ভাগ্য হচ্ছে কি যে আমি হচ্ছে এই যে লেকটা, সে লেকটা দেখাতে পারিনি, এটা হচ্ছে সবচেয়ে বড় কষ্ট। এছাড়া তেমন কিছু নাই। আর আশেপাশে ভিউটা দেখেন পুরাই জোস। তো এখন হচ্ছে এখান থেকে এক্সিট হয়ে যাচ্ছে, বাসে উঠে গেছি। সবাই এখন উঠবে, সব বাসে সবাই উঠার পর দেন হচ্ছে মৎস্য খামারে যাবে। মৎস্য খামারের পর এরপর কই যাবে? আচ্ছা এরপর কই যাবে মৎস্য খামারের পর? এরপর হাঁসের খামারে যাবে, এরপর বাসায় চলে যাবো। তো যাই হোক আপনার ব্লগটা এনজয় করতে থাকেন। আমরা এখন আইছি শাহপুর কৃষি অফিসে। আর আশেপাশে দেখার মতো তেমন কিছু নাই, এই যে হলো গাছপালা আর একটা ঘর, এছাড়া তেমন কিছু নাই এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের গাছ আছে কম বেশি। তো এই গাছটা অ্যাকচুয়ালি একটু অদ্ভুত আছে, এটার নাম কি জানি না, যদি না জেনে থাকেন অবভিয়াসলি কমেন্টে জানাবেন। আর এই পাশে হচ্ছে ড্রাগন গাছ আছে 3-4টা, তারপর ওখানে আরও 2-3টা আছে। আবার এখানে হচ্ছে জলপাই গাছ, আর এখানে হচ্ছে আবার মালটা গাছ আছে, এটা দেশি মালটা অবশ্য। মানে অ্যাকচুয়ালি কি বলবো আপনারা এখানে যে এমন কিছু না, জাস্ট আমার মনে হচ্ছে যে আমি একটা কোনো গ্রামীণ অঞ্চলে আছি এরকম। আরও জায়গায় যখন গেছিলাম মনে হচ্ছিলো যে ওই যে বৃক্ষ মেলায়, বাট বৃক্ষ মেলায় তো ওখানে তো গাছ বিক্রি করে আর ওখানে সে গাছ বানায়, এটাই। এছাড়া বলতে গেলে ঘোরার মতো তেমন কিছু নাই। আর মৎস্য খামারে কখন নিয়ে যাবে যায় না, মৎস্য খামারে তো এখন যা করছে, বাট এখন যাই না কোন যায়, এখন হচ্ছে শাহপুরে নিয়ে আসছে এটাই। তো যাক এখন একটু কিছুক্ষণ ঘুরেই দেন কি করে যা বলা যায় না। আমরা এখন এখান থেকে এক্সিট হয়ে যাচ্ছি, আর এরপর কোথায় নিয়ে যাবে কেউই জানে না। তো যাই হোক এখন আমরা ডিরেক্ট বাসে উঠে যাই। আমরা এখন শাহপুরে চলে যাচ্ছি। তো এই যে এই যেখানে আসলাম, এই যে দেখতে পাচ্ছেন, এরপর হচ্ছে কোথায় যাব নিজেও জানি না। তো আপনারা দেখতে থাকেন। এখানে আমাদের 11টা শেড আছে, 11টা শেডে আমরা 3 প্রজাতির হাঁস পালন করে থাকি এবং আমাদের একটা হ্যাচারি আছে যেখানে আমরা বাচ্চা ব্রিডিং করি। আমরা এটা আপাতত দেখবো, দেখার পরে আমরা সবাই আবার এখানে চলে আসবো, চলে এসে তারপরে হচ্ছে আমরা যাত্রা গন্তব্যে আবার চলে যাবো। এখন হলো আমরা হাঁসের খামারের দিক যাচ্ছি। তো এই যে এখানে আবার একটা লেক আছে, লেকের পানি পুরাই সবুজ। অবশ্য এটা পানি, এটা অবশ্য শ্যাওলার জন্যই হয়েছে। তো দেখেন গাইস কি পরিমাণে হাঁস এখানে, ও পুরাই জোস। তা আজকে একটা হাঁস নিয়ে যায় নাকি? জায়গা খাইছি বাবা, কেনা দিছে হাঁস দিছে জায়গা নাসিফ, তা আজকে হাঁস নিয়ে যাই। আজকে কি একটা হাঁস হবে? চল দেখ এখানে আশেপাশে এখানে একটা ভদ্র পরিবেশ, তো এখানে গালি গালাজ করবো না। তো দেখেন কি পরিমাণে হাঁস, আর ভিতরে আছে হলো বাচ্চা আছে, প্রজন্ম হয়, প্রজনন ঘটায়। আর আশেপাশে এই পাশে আছে লেক, তো এই পাশে লেক আর এই পাশে খামার, পুরাই জোস। তো এইখানেও আছে প্রচুর হাঁস আছে, আর এখানে সব হাঁস আছে সাদা, ভিতরেও আছে। মানে এই পাশে হচ্ছে হলো বাদামি কালার হাঁস, এখানে আছে সাদা হাঁস, সবই কিন্তু পাতি হাঁস কিন্তু এখানে। আর রাজহাঁস হচ্ছে দেখতেছি না, আর জানিও না রাজহাঁস আছে কিনা এখানে। তো হাঁসের খামার থেকে সরে আসছি, কারণ ওখানে আছে প্রচুর গন্ধ, মানে এতটা গন্ধ যে আমার হচ্ছে বমি চলে আসতেছে, যার কারণে এখান থেকে আমি সরে আইছি। ওই পাশে আরও আছে, পিছে আছে, তারপরে এই পাশে, মানে চারিদিকে আছে খালি হাঁসের খামার। অ্যাকচুয়ালি ওই জন্য আর কি মানে ধারে কাছে যাচ্ছি না, যাচ্ছি একটু দূরে দূরে থাকতেছি। আর এখানে একা আছি, আর বাকি সবাই আছে ওই পাশে রয়েছে, মানে ছেলে মেয়ে সবাই। আমি যাচ্ছি ওখান থেকে নাই। তো এইটাই আর কি, অ্যাকচুয়ালি ভিডিও করতে আসলাম, বাট ভিডিও করার ওরকম একটা প্লেস নাই এরকম যে ভিডিওটা করবো। তারপর বলতে গেলে প্রচুর মানুষ এখানে, কারণ বলতে গেলে আমার এই যে ভয়েস টয়েস এগুলো মেনটেন করে চলতে হয়। সো এই কারণে আজকে ভিডিওটা যদি একটু খারাপ হয় তাহলে আই এম এক্সট্রিমলি সরি। আর একটা জিনিস বলতেছি, সেটা হচ্ছে কি যে আমি এই যে ভিডিও করছি আজকের দিনটা, তো প্রায় 50টা ক্লিপ নেওয়া হয়ে গেছে অলরেডি। এখন যাই না আরও কতটা ক্লিপ নিতে হবে, জাস্ট এইভাবে ভিডিও করতেছি। আর যাই না আর আছে কিনা, এরপর হয়তো মৎস্য খামার আছে, নয়তো নাই, এরপর হচ্ছে বাসায় চলে যাবো।
এটা হচ্ছে সেকেন্ড, আর লাস্ট হচ্ছে মৎস্য খামার হতে পারে, নাও হতে পারে, বা এটাও লাস্ট হতে পারে। তো এটাই আর কি, তেমন কিছু না। আর এখানে অবশ্য ঢোকা বা বহিরাগত ঢোকা নিষেধ, জাস্ট আমরা স্কুলের স্টুডেন্ট, আমাকে প্ল্যানিং ছিল, সো এই কারণে ঢুকতে দিয়েছে। এছাড়া বহিরাগত টোটালি ঢুকতে দেয় না। তো এটাই, আপনারা ব্লগটা দেখতে থাকেন। তো আমার আবার হচ্ছে আমার ফার্মের ভিতর যাইতে হবে, কারণ আমার হচ্ছে ওই সে সার্মিসটা ডাকতেছে, আর এখন বলতে গেলে ওনার ডাকছে তো আমি এখান থেকে কিছু বলতে পারবো না, একটু পলাবো সেটা কোনো চান্স নেই। তো এখন তাড়াতাড়ি সে যাই, আর সবাই আছে চলে গেছে। আর এখানে বৃষ্টি হয়েছে তো প্রচুর ছিলি, আর আশেপাশে প্রচুর বন মানে বন জঙ্গল আছে, তো একটু ভয় লাগছে যে আবার সাপ টাপ না বেরোয় আসে। এই তো একটু তাড়াতাড়ি যাই আমরা। তো এখন হচ্ছে আমরা এই হাঁসের খামার থেকে আসলে এক্সিট হয়ে যাব, আর এটাই হচ্ছে আমাদের লাস্ট ছিল। এবার হচ্ছে আমাদের খাবার দেবে, খাবার দেওয়ার পর আমরা ডিরেক্ট হচ্ছে বাসায় চলে যাবো। আর এটাই হয়তো আজকে এই ভিডিওটা হবে। আর এখন হচ্ছে 50টার উপর ক্লিপ, যায় না এটা ভিডিও মানে কত কমপক্ষে হলো এবার হচ্ছে এটা 40 মিনিটের ভিডিও তো হবে এবারে, সেও যায় না। তো ওই রাত্রেবেলায় দেখতে হবে যে আসলে কীরকম হয়। তো অলরেডি এসে বাসায় চলে আসছি, ওরা কোনো ক্লিপ নিই নাই। আর এখন হচ্ছে আমাদের এই যে খাবার দিচ্ছে, তো আপনারা যদি একটু খুলে দেখাই তাহলে এইখানে আর কি খাবার আছে, জাস্ট আপনাদের একটু খুলে দেখাই। আমি এখন দেখিনি অবশ্য, তো দেখি। ও ওয়াও, তো এখানে আছে ডিম, এটা হচ্ছে খাসির মাংস, আর আছে সালাদ, আর এখানে আবার পানি রয়েছে আর কোল্ড ড্রিঙ্কস। বাট আমি আজকে সকালতে কি বলবো, মানে অবস্থা খারাপ যদি বলি, মানে পানির অভাবে আজকে অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ সকালে নাস্তা দিয়েছে পানিরই নাই, কি কর বেটা। যাই হোক, এখন হচ্ছে আপনাদের একটু টেস্ট করে দেখাই খাসির মাংস কীরকম। ভাই খাবারের প্রতি আমার কোনো অভিযোগ নাই, পুরাই জোস। মানে অ্যাকচুয়ালি খাসির মাংস অনেক ভালো হয়েছে, বা সকালে সে পরোটা আর হচ্ছে ডাল। অ্যাকচুয়ালি যদি বলি তাহলে 400 টাকা থেকে করে নিয়েছে, 400 টাকা পুরো ওষুধ। তো অ্যাকচুয়ালি খারাপ না, ভালোই, সুন্দর লাগছে খাবারটা। তো একবারে খাওয়া শেষ করে তারপর হচ্ছে ভিডিও আউট তো দেবো। ফাইনালি এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা শুয়ে পড়বো। আর এখন হচ্ছিল তেমন কিছু বলার নাই, বলতে গেলে এই যে কৃষি শিক্ষা সফরটা হলো বলতে গেলে ভালো। বাট ঘোরাফেরার দিকটা যদি বলি তাহলে আমি 10-এর ভিতরে এটা 4.5 বা 5, সর্বোচ্চ কিন্তু 5 দেবো, বেশি দেবো না, কারণ ঘোরাটা অতটা হচ্ছে মজাদার হয়নি এটি, ঠিক আছে। কারণ অবশ্যই এটা শিক্ষার জায়গা, সো ওই জায়গায় এরা এই না যে মজা টজা হবে। যাই হোক, আর কোনো কথা না, এই ভিডিওটা আজকে এইখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ গাইস আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা যদি সাপোর্ট না করেন আমায় তাহলে আমি কিভাবে চলো সামনে যাই এগিয়ে যেতে পারবো। তো এটা আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, সো আপনারা তো আমায় সাপোর্ট করবেন, এটা স্বাভাবিক। ওকে, যাই হোক, তো দেখা আছে নেক্সট কোনো ব্লগে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ গাইস, নেক্সটে আমরা কোন জায়গায় যাব এটা অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, দেখা আছে নেক্সট ব্লগে, সেই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।